তো চলো আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে ডিসকাস করি ডেমো ক্লাসের জন্য। এবং আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে লাইট। এবং লাইট যে তোমরা ক্লাস 10-এর যে সিলেবাস লাইট রয়েছে, যারা একদম স্টার্টিং, ধরো প্রথম সেদিন ক্লাস নিচ্ছ, ক্লাস লাইট স্টার্ট হবে, তাহলে সেইভাবে সেই ক্ষেত্রে তোমরা কীভাবে ডেমো ক্লাসটা স্টার্ট করতে পারবে, আমি সেটা নিয়ে বলবো। আহ, তো যেহেতু ক্লাস 10-এর এটা একটা চ্যাপ্টার রয়েছে, তো তোমরা প্রথমেই যেটা বলবে যে গুড মর্নিং স্টুডেন্টস, সেটা তো তোমরা বলছোই। আর টপিকের ব্যাপারে কীভাবে কী করতে হবে আমি আগের ভিডিওটাতে বলেছি, তোমরা গেলে দেখতে পাবে যে ইলাস্ট্রেশন নিয়ে যে ডেমোটা আমি দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কীভাবে কী করতে হবে। বেসিক যে জেনারেল কথাবার্তাগুলো আর বলছি না, আমি ডাইরেক্ট টপিক্সটা বলছি, টপিক্সটা কীভাবে শুরু করবে কীভাবে শেষ করবে। তো প্রথমত হচ্ছে দেখো, এইটা টপিক্সটা যেহেতু ক্লাস 10-এর জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক্স, তো তোমরা সেটা প্রথমেই বলবে যে দেখো আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, নতুন চ্যাপ্টার শুরু করব, এবং এই চ্যাপ্টারটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে এই বিষয়টা যেটা নিয়ে আজকে আমরা কাটাছাড়া করব, এটা যদি আমরা না, আমাদের জীবনে যদি না থাকে, এই জিনিসটা আমরা যদি না পাই, আমাদের কাছে যদি এই জিনিসটা অ্যাভেলেবিলিটি না থাকে, তাহলে আমাদের এক মুহূর্তও চলবে না। এবং এটা এমন একটা চ্যাপ্টার ক্লাস 10-এ রয়েছে যেটা অনেকটা মার্কসও বহন করে, অনেকটা ওয়েটেজও বহন করে। এই দুটো বিষয় তুমি কিন্তু বলবে প্রথমে, তারপর তুমি চলে আসবে আসল বিষয়টাতে, যে কেন এটা গুরুত্বপূর্ণ, কেন আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনযাত্রার সঙ্গে এটা কেন ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ হচ্ছে এটা ছাড়া আমরা কিছুই দেখতে পাবো না, আমাদের চোখ অচল। আমরা আসলে চোখ দিয়ে দেখি না যতক্ষণ না আমাদের চোখে এসে লাইট পড়ছে। তো আমরা আজকে পড়ব লাইট বা আলো, তারপর তোমরা সেই চ্যাপ্টারটা হেডিংটা করবে, লাইট বা আলোক বিজ্ঞান যাই বলো না কেন, কেন হেডিংটা করবে। ক্লিয়ার? তাহলে বলবে আমরা কোনো একটা বস্তুকে কিভাবে দেখতে পাই, প্রথমে এটা তোমরা একটু ডিসকাস করবে যে লাইট ওই বস্তুটার উপরে পড়ে, ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে, তারপরে রেটিনায় ওই বস্তুটার প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং আমরা বস্তুটাকে দেখতে পাই। কারণ একটা ক্লাস 10-এর স্টুডেন্টকে প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করা খুব অত্যন্ত জরুরি, যে লাইট আসলে কি, বা আমরা লাইট দিয়ে কিভাবে দেখি কোনো বস্তুকে। তাহলে আলটিমেটলি কি হয়, আমরা দেখি যে লাইট যখন কোনো একটা বস্তুর উপরে পড়ে, সেই বস্তু থেকে লাইটটা আমাদের চোখে এসে পড়ে, তারপর আমরা আমাদের রেটিনায় ওই লাইটের একটা ইমেজ তৈরি হয়, ওই বস্তুটার একটা ইমেজ তৈরি হয়, আমরা বস্তুটাকে দেখতে পাই। এই ঘটনাটা যখন তুমি বলছো, দেখো অনেক কিছু বিষয় এখানে বলে দিয়েছো, তাহলে তুমি সঙ্গে সঙ্গে কি বলবে যে এখানে আমরা কয়েকটা বিষয় উল্লেখ করেছি, যে লাইটটা ওই বস্তুটার উপরে এসে পড়েছে এবং তারপর সে আমার চোখে এসে পড়েছে। তাহলে ওই যে লাইটটা বস্তুটাতে এসে পড়েছে, ওই যে লাইটটা, এটাকে আমরা কি বলি, আপতিত আলো। তারপরে ওখান থেকে যে লাইটটা আমার চোখে এসে পড়েছে, সেটাকে আমরা বলি প্রতিফলিত আলো। এবং দেখো এখানে আমার একটা চোখে প্রতিবিম্ব গঠন করেছে আমরা বলছি, এবং ওইটা একটা বস্তু। তাহলে আমরা অনেকগুলো বিষয় একসঙ্গে পাচ্ছি, আমরা আলোক, যে আপতিত আলো এবং প্রতিফলিত আলো সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং আমরা বস্তু এবং প্রতিবিম্ব সম্পর্কেও জানতে পারছি একটা ঘটনার, একটা এক্সাম্পলের মাধ্যমে। এইবার দেখো আমাদেরকে বুঝতে হবে তাহলে বস্তু বা প্রতিবিম্ব আসলে কি অপটিক্সের ভাষায় বা লাইটের ভাষায়, এবং এই যে প্রতিফলন বিষয়টা বাকি, এবং আরও কিছু কিছু ঘটনা আমরা পরবর্তী ক্ষেত্রে যত আমাদের ক্লাস এগিয়ে যাবে, আমরা আলোর আরও বিভিন্ন ঘটনা আমরা কিন্তু ধীরে ধীরে পড়বো। যেমন ধরো প্রতিসরণ পড়বো আমরা, আমরা বিচ্ছুরণ পড়বো, ঠিক আছে? তো এই ধরনের কিছু কিছু ঘটনা পড়বো। যদিও জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান বা রে অপটিক্সটা তোমাদের সিলেবাসে বেশি করে রয়েছে, বাকি যে অংশগুলো আছে অপটিক্সের, সেগুলো হায়ার ক্লাসে তোমরা পড়বে। তো আমরা এখানে যে বিষয়টাকে ডিসকাস করব সেটা হচ্ছে রে অপটিক্স। এবং রে অপটিক্স যখন আমরা ডিসকাস করি, সেখানে আলোক রশ্মি বা রে দ্বারা, হ্যাঁ, লাইট রে দ্বারা পুরো বিষয়টাকে ডিসকাস করা হয়। তাহলে তোমাদের প্রথমেই যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে লাইট রে আসলে কি। তাহলে প্রথমে কি করবে, লাইট রে ডেফিনেশনটা দেবে, আলোক রশ্মি। তাহলে আলোক রশ্মি আসলে কি, ওকে? তাহলে আলোক রশ্মি কি না, অত্যন্ত সরু সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে যখন লাইট পাস হয়, তখন যে ন্যারো পেন্সিল অফ লাইটটা আমরা পাই, সব থেকে সরু সূক্ষ্ম রেখাটা যেটা আমরা পাই, সেটাকে আলোক রশ্মি ডিফাইন করা হয়। মানে মনে করো এখানে যদি আমরা অত্যন্ত একটা সরু সূক্ষ্ম ছিদ্রের কথা বলি, সেই সরু সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে যদি লাইট পাস হয়, খুব সরু, অত্যন্ত সরু সূক্ষ্ম, এটা আমার একটা লাইট বিম আসছে, ঠিক আছে? এটা একটা অত্যন্ত সরু সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে যখন যাচ্ছে লাইটটা, তখন এইখানে যে ন্যারো পেন্সিল অফ লাইটটা আমরা পাচ্ছি, এইটা হচ্ছে আলোক রশ্মি, এইটা হচ্ছে আলোক রশ্মি। ক্লিয়ার? এবং এইখানে তোমরা একটা বিষয় উল্লেখ করবে যে এইখানে কিন্তু আমরা এই যে রে অপটিক্স যখন পড়ি,
তখন আলোর তরঙ্গ ধর্ম সম্পর্কে কিন্তু আমরা পড়ি না। এবং এইখানের সঙ্গে সঙ্গে তোমরা লাইটের ডেফিনেশনটাতে আসবে, যে দেখো লাইটের ডেফিনেশন যদি তোমরা যাও, হোয়াট ইজ লাইট যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তো দেখবে বইতে অনেক সময় লেখা থাকে যে আলো হচ্ছে এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কিন্তু দেখো আমরা এখানে কিন্তু লাইটকে ওয়েভ হিসাবে পড়ছি না। লাইটের যে হিস্ট্রি যদি আমরা জানি, যে লাইটের বিভিন্ন ফেনোমেনা যদি আমরা দেখি, তাহলে কিন্তু লাইটকে কখনো কণা এবং কখনো তরঙ্গ হিসেবে আলোচনা করা হয়। সেগুলো হায়ার ক্লাসের বিষয়, সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব না। তবে এইটুকু জানা তোমাদের জরুরি যে এখানে আলোর তরঙ্গ ধর্মটাকে নেগলেক্ট করা হচ্ছে। তা না হলে কিন্তু কি হবে, খুব সরু সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে যখন লাইট যাবে যদি তার তরঙ্গ দৈর্ঘ্যটা সিগনিফিক্যান্ট হয়, তাহলে সেই সরু সূক্ষ্ম ছিদ্রটা যদি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমতুল্য হয়, তাহলে কিন্তু লাইটটা বেন্ড হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যে আলোক রশ্মি পাচ্ছি, সেই আলোক রশ্মির কনসেপ্টটা থাকবে না। ওই জন্য আলোক রশ্মির কনসেপ্টের সময় আমরা বলে দিই ল্যামডা টেন্স টু 0, বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে টেন্স টু 0, নেই বললেই চলে। তাহলে সেই কন্ডিশনে কিন্তু আমরা এই আলোক রশ্মিটাকে পাবো। ক্লিয়ার? এইভাবে দেখো, এই যে আলোক রশ্মি পাচ্ছি, এই আলোক রশ্মি অনেকগুলো যখন একসঙ্গে মিলিত হবে, তখন তাকে আমরা আলোক রশ্মি গুচ্ছ বলছি। এবং সেই আলোক রশ্মি গুচ্ছ আবার কিন্তু 3 রকমের হতে পারে। যেমন আমি যেটা দেখি যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। আবার যদি রশ্মি গুচ্ছগুলো এইভাবে হয়, তাহলে তাকে আমরা কি বলবো, ডাইভারজেন্ট বিম বা অপসারী বলতে পারি। আবার যদি এর একটা জায়গায় এসে মিলিত হয়, তাদেরকে আমরা কি বলবো, অভিসারী। বোঝা যাচ্ছে? তাহলে এই যে আলোক রশ্মিগুলো কোথা থেকে আসছে এবং আলোক রশ্মিগুলো কোথায় ফাইনালি মিলিত হচ্ছে, তার উপর কিন্তু নির্ভর করবে যে বস্তু এবং প্রতিবিম্ব কী রকমের হবে। তাহলে আমরা আলোর যে অ্যাকচুয়াল ঘটনা, অর্থাৎ আলোর প্রতিফলন বা প্রতিসরণ পড়ার আগে আমরা বস্তু এবং প্রতিবিম্ব সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে বস্তু কি এবং প্রতিবিম্ব কি? না দেখো, কোনো একটা অপটিক্যাল ডিভাইস আমরা যদি বলি, যে সাপোজ মনে করি এটা একটা অপটিক্যাল ডিভাইস, তো এইটা এমন একটা অপটিক্যাল ডিভাইস, সেটা লেন্স হতে পারে, সেটা আমাদের চোখ হতে পারে, সেটা টেলিস্কোপ হতে পারে, সেটা মাইক্রোস্কোপ হতে পারে। তো এইটা মনে করো একটা জেনারেল অপটিক্যাল ডিভাইস। তো এই অপটিক্যাল ডিভাইসের সাপেক্ষে যদি আমরা দেখি যে যে রশ্মিগুলো এই অপটিক্যাল ডিভাইসে আপতিত হচ্ছে, সেগুলোকে আমরা আপতিত রশ্মি বলি। এবং এখান থেকে রশ্মিগুলো প্রতিফলিত বা প্রতিসৃত হতে পারে। যদি প্রতিফলন হয় এখান থেকে, তাহলে মনে করো সাপোজ এইভাবে একটা আলোক রশ্মি পড়লো, দিয়ে এইদিকে চলে এলো, তাহলে কি হলো, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি হয়ে গেল। আবার অনেক সময় কি হবে, এইদিকে এসে মনে করো এইদিকে বেরিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে প্রতিসরণ হবে। মানে রশ্মির যদি দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তাহলে এই দিকে যে রশ্মিগুলো আমরা দেখাচ্ছি, সেগুলো আপতিত রশ্মি, এবং এর অপটিক্যাল ডিভাইসের সঙ্গে ইন্টারাকশনের পর হয় প্রতিফলিত, না হয় প্রতিসৃত রশ্মি হবে। ওকে, তো এই আপতিত রশ্মিগুলো যে বিন্দু থেকে আসছে, বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেটা হচ্ছে বস্তু। তাহলে এখানে কিন্তু তোমরা বস্তু, এবং সেটা সৎ এবং অসৎ দুটি হতে পারে, সেই ধারণাটা দিয়ে দেবে। তাহলে সৎ এবং অসৎ বস্তুর এখানে ডেফিনেশনটা দেওয়া হয়ে গেল, সৎ বস্তু আর হচ্ছে যে অসৎ বস্তু। অসৎ বস্তু ক্লিয়ার? তাহলে সৎ বস্তু, অসৎ বস্তু। অসৎ বস্তু মানে কি? তাহলে বস্তু মানে কি? বস্তু হচ্ছে যে আপতিত রশ্মি, এই যে অপটিক্যাল ডিভাইস, এই অপটিক্যাল ডিভাইসের সাপেক্ষে আপতিত রশ্মি, মানে সাপোজ এই পয়েন্ট থেকে আপতিত রশ্মিগুলো আসছে, তাহলে আপতিত রশ্মি যে বিন্দু থেকে আসছে সেটা হচ্ছে বস্তু। বা আপতিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, বা যে বিন্দুতে ইন্টারসেক্ট করে, সেটাই হচ্ছে যে বস্তু। তাহলে রিয়েলি যদি ইন্টারসেক্ট করে তাহলে সৎ বস্তু, আর যদি রিয়েলি না করে তাহলে অসৎ। যেমন ধরো সাপোজ এই রশ্মিগুলো যদি এরমভাবে আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে এরা দেখো ডাইভারজেন্স, এটা কি ছিল, সরি কনভার্জেন্ট, অভিসারী অপসারী। তাহলে অপসারীর ক্ষেত্রে দেখো সৎ বস্তু, কিন্তু যদি অভিসারী হয় তাহলে দেখো কোথায় মিলিত হবে, একে যদি এইদিকে বাড়াই তাহলে মিলিত হবে। মানে এই ডিভাইসটা যদি না থাকতো তাহলে যেখানে মিলিত হতো, তো সেটা হচ্ছে অসৎ বস্তু। তো সিমিলারলি প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলোর ক্ষেত্রে কি পাবো? ইমেজ পাবো। তাহলে সৎ বিম্ব এবং অসৎ বিম্ব। তো এইখান থেকে এখানে অবধি যখন তুমি পড়াবে শেষ হয়ে যাবে। ওকে, তারপরে তুমি আলোর প্রতিফলনের যে ঘটনা, আলোর প্রতিফলনের সূত্র যদি সময় থাকে পড়াতে পারো, কিন্তু অত দূর আসবে না। তাহলে আমি যে জায়গাটাকে ধরতে চাইছি এখানে, যে একদম বেসিক যে জায়গাটাতে কিন্তু তোমাকে ডিফারেন্স তৈরি করবে, যে লাইট আমরা যখন পড়াচ্ছি, আমরা ডাইরেক্ট আমরা প্রতিফলনের সূত্র পড়িয়ে দিচ্ছি, ডাইরেক্ট আমরা স্ফেরিক্যাল মিরার পড়িয়ে দিচ্ছি, তা কিন্তু নয়। তো লাইট আসলে কি, আলোক রশ্মি আসলে কি, লাইটের আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সে কি পড়েছি, আলোক রশ্মি কত রকমের হতে পারে, সেই অনুযায়ী বস্তু কত রকমের হতে পারে, প্রতিবিম্ব কত রকমের হতে পারে, কি বস্তু বলতে আসলে কি বোঝায়, প্রতিবিম্ব বলতে আসলে কি বোঝায়, এই একদম বেসিক বিষয়টাকে যদি ওখানে তুমি পড়াতে পারো, তোমার অ্যাপ্রোচটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। ওকে,
তো অপটিক্স থেকে লাইটের স্টার্টিংটা যদি কেউ স্টার্ট করতে চাও, সে কিন্তু এইভাবে স্টার্ট করতেই পারো। ওকে, আমি যেভাবে বললাম, এবার তুমি নিজের মতো করে আরো একটু গুছিয়ে নেবে ব্যাপারটাকে, ঠিক আছে? কারণ হুবহুব যেটা আমি বলছি সেটাই যে ওইখানে বলবে সেরকম ধরনের ডেমো কিন্তু আমি প্রেজেন্ট করছি না, এই জন্যে আমি তোমাদেরকে জাস্ট গাইড করছি যে এইভাবে করো। আলটিমেটলি তুমি নিজে যা, তুমি সেটাই পড়াবে, কিন্তু তোমার এখানে আমি সিকোয়েন্সটা বলছি যে কীভাবে কীভাবে তোমাকে পড়াতে হবে। এবার তুমি নিজের মতো করে সেটা একটা জায়গায় লিখে, এই আমার ভিডিওটা দেখতে একটু লিখে আর করে তুমি সেটাকে একটা প্রিপারেশনের জায়গায় নিয়ে যাও ডেমোটাকে, তাহলে কিন্তু তোমার ক্লাস ডেমোটা ইফেক্টিভ হবে। এবং যেটা একবার ফিক্স করে নেবে সেটা বারবার বারবার রিপিট করো। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ।